জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে দিতে হয় 18% জিএসটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে সেই কর প্রত্যাহারে আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ এবং মোদী সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। একই দাবিতে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি মনে করি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্ত। বীমার প্রিমিয়ামের ওপর জিএসটি সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা বাড়ায়। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি চাপালে বোঝা কতটা বাড়ে সাধারণ মানুষের? ধরা যাক, কোনো ব্যক্তিকে পরিবারের স্বাস্থ্য বীমার জন্য বছরে 60,000 টাকা প্রিমিয়াম দিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী সেই টাকার ওপর বসে 18% হারে জিএসটি। ফলে কর হিসেবে দিতে হয় বাড়তি 10,800 টাকা, মাসের হিসেবে 900 টাকা। বাড়তি এই খরচ নিয়েই বিপাকে সাধারণ মানুষ। ইনি স্বপন কুমার গঙ্গোপাধ্যায়। স্ত্রী নমিতা গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকেন ভবানীপুরে। অবসরপ্রাপ্ত এই সরকারি চাকুরে মনে করেন, জীবন বীমা বা স্বাস্থ্য বীমার মতো জরুরি ক্ষেত্রে জিএসটি বসানো উচিত নয়। এটা ঠিক নয়। যারা এটা করছেন, যার মাথায় আসছে আর কি, তার তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু এরকম তো প্রচুর আছে যারা এই দোকানে কাজ করে, মুদির দোকানে কাজ করে, 5,000 6,000 টাকা মাইনের চাকরি করে। তাদের কথা কি চিন্তা করার কোনো দরকার নেই? মুকুন্দপুরের বাসিন্দা পাঁচকড়ি নায়ক, ইনিও চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগে। বীমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে তার কপালেও চিন্তার ভাঁজ। এ তো খুবই অন্যায়। জিএসটি একটা ট্যাক্স, এখন রাষ্ট্রকে দিতে হবে, নাগরিকদের তার একটা লিমিট থাকা দরকার, একটা সুষ্ঠু ব্যবস্থা থাকা দরকার। যদি খামখেয়ালিপূর্ণ জিএসটি শুধু সরকারের রোজগার বাড়ানোর জন্য, যেগুলো বেশি আমরা ব্যবহার করি সেগুলোতে বেশি ট্যাক্স আদায় করে নেব। কসবার বাসিন্দা পার্থসারথী মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে উদ্বেগে তিনিও। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যখন কোনো সমস্যা তৈরি হয়, অসুস্থতা, তখন আপনাকে আর্থিক নিরাপত্তা দেয় এই মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা। সরকারের ভাষায় সরকার যে ঝুঁকি নিচ্ছে, সেই ঝুঁকির জন্য এই ট্যাক্স, এই কর। কিন্তু সত্যি কথা বলতে সরকার তো কোনো ঝুঁকি নিচ্ছে না, ঝুঁকি তো নিচ্ছে একটা কোম্পানি। সুতরাং সরকার সেখানে কেন কর আদায় করবে? একই নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য, তার উপর দিন দিন বাড়ছে চিকিৎসার খরচ। এই পরিস্থিতিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা করা, তার প্রিমিয়ামেও মোটা অঙ্কের জিএসটি গুনতে হলে সাধারণ মানুষ যাবে কোথায়? জিরাম করঞ্জয় ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।